ছুটির জ্বর জানতে পেরেই নিজেই এবার ছুটির যত্ন নিতে চলে এলো ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো বিস্তারিত জেনে আসি। ঠাম্মি খুব ভালোভাবে বুঝতে পারে আসলে এই গহনা চুরির পেছনে কারা কারা রয়েছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় এশা ও ঝুমকিকে ডেকে নিয়ে আসে আর বলে যে তোমাদেরকে যে এভাবে আমাকে একা ডেকে এই সমস্ত কথা বলতে হবে সেটা আমি কোনোদিনও বুঝতেই পারিনি। আমি কখনোদিনও ভাবিনি যে এভাবে তোমাদের বোঝাতে হবে। তোমরা কি এখনো অবুঝ রয়ে গেছো? তোমাদের কি এখন আমাকে সবটা ধরে ধরে বোঝাতে হবে? এই সমস্ত কাজ কিন্তু তোমরা একদম ঠিক করনি। হ্যাঁ, আমি এটা চাই যে কোনো দিনও অভিদাদু ভাইয়ের সাথে যেন ওই মেয়েটা না থাকে। তার বলে এই নয় যে ওকে যেভাবে পারবো সেভাবেই অপমান করব, অপদস্থ করব এবং ওর নিজের জীবনের ঝুঁকি আছে এমনটা জেনেও আমরা সেই কাজটা করব। এটা কিন্তু গুরুতর অন্যায়। আর এরকম কাজ কিন্তু তোমরা দ্বিতীয়বার আর করবে না। যদি সত্যিই করে থাকো তাহলে কিন্তু এবার আমি কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। ঠিক সেই মুহূর্তে এসে বলছে আসলে ঠাম্মি আমরা ওরকমটা করতে চাইনি। ঠিক তখন বলছে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে তোমরা কি করতে চেয়েছো আর কি করতে চাওনি। ঠিক তখনই ঝুমকি কিছু বলবে, তবে তার আগেই ঠাম্মি আটকে দিয়ে বলছে তোমার মুখ থেকে আমি কিছু শোনার আগেই বারবার করে বলছি তুমি যা করছো এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি সবসময় চাই যেন অভিদাদু ভাই তোমাকেই বিয়ে করে এবং তোমার সাথে সুখে শান্তিতে থাকে, কিন্তু তাই বলে এটা নয় যে অন্য একটা মেয়েকে অন্যায়ভাবে বারবার করে অপদস্থ করা। আর ঠিক তখনই ঝুমকি সমস্ত দোষ এশার উপর দিয়ে বলেছে এশাদি দেখেছো আমি তো তোমাকে আগেই বলেছিলাম। এতে করে এশা একটু অবাকই হয়ে যায়, কি সমস্ত বলছে এই মেয়ে। ঠিক তখনই বলছে আমি তো সবটাই বলেছিলাম, দেখেছো এখন ঠাম্মি আমাদেরকেই ভুল বুঝছে। ঠিক তখনই এশা মনে মনে বলছে ঠিক আছে এবার তুমি আমাকে এভাবে সকলের সামনে ফাঁসিয়ে দিলে, অপরাধী বানালে ঠাম্মির সামনে, এবার আমিও দেখবো যে তুমি কিভাবে নিজেকে প্রমাণ করতে পারো যে তুমি সত্যি এই সমস্ত কিছুর সাথে জড়িত নও। সমস্ত কিছু আমি করেছি। আর তারপরে দেখা যায় যে ওই পুকুরে নামার ফলেই জ্বর চলে আসে ছুটির। আর ঠিক তখন অভি নিজেই তার যত্ন করতে থাকে। অভি যখনই নিচে চলে আসে তখনই দেখা যায় ঠাম্মি অপরাধ বোধে ভুগতে থাকে এবং তখনই ছুটির কাছে চলে আসে এবং সেখানে এসে দেখতে থাকে যে ছুটির প্রচন্ড জ্বর এসেছে। ঠিক সেই মুহূর্তে সে নিজেই সুন্দর করে জলপট্টি নিয়ে আসে এবং ছুটির পাশে বসেই জলপট্টি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে আর এভাবেই যত্ন নিতে থাকে। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই ছুটির সাথে কথা বলতে এসেই যেন ছুটির জ্বর দেখে ছুটির এবার নিজেই যত্ন নেয় ঠাম্মি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।